নমস্কার বন্ধুরা, জামারেজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজ বিকালবেলাতে ভিডিওটা শুরু করছি। আর আজ বনে এসে কেন ইন্ট্রো দিচ্ছি, কেননা বনে আজকে আমরা চলে আসছি শিক কাবাব করতে। শীতের প্রথমেই চলে আসছি, এক এক করে সব বন্ধুরা চলে আসছে। আর মাংস আমি বাজার থেকে নিয়ে চলে আসছি, এখন এখানে ম্যারিনেট করবো। ওদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আজ তৈরি করতে হবে। শিক কাবাব করতে গেলে আজের দরকার, আগুন জ্বললে হবে না। আজ হলেই শিক কাবাব করবো। চিকেন নিয়ে এখন বসে পড়েছি। আর এই জায়গাটা এমনই জায়গা, পাথর এত বসা যাচ্ছে না ঠিক মতন। আমরা মাংস খুব সুন্দর করে মাখিয়ে দেবো। আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ি আর গোলমরিচ পাউডার আর তেল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মাখিয়ে নেবো। পুড়বে না, এর লাগবে না খেতে। এবার শিকে ভরবো। আমরা বাটার পালিশ করবো উপর দিয়ে। পালিশ করার জন্য আমরা ব্রাশ নিয়ে আসিনি, সজলদা দেশি ব্রাশ করে দিচ্ছে। দেশি মানুষ দেশি বানাতে হবে সব কিছু। কই দেখি ব্রাশটা দেখি। এই যে বাম্পার হবে, বাম্পার। বাজারে বিক্রি হবে নাকি? আর হেভি হেভি ওটাতে আরো ভালো ব্রাশ করা যাবে উপরে। আর আমরা শিক্ষকের সাথে সাথে আমার একটা বন্ধুর আজ বার্থডে, সে বার্থডে কেকটা এখানে কাটবো। সকালবেলা কেক নিয়ে চলে আসছে। আর ও এখনো জানে না যে কেক কাটাবো আমরা আজকে। ও জানে যে ওর কেক আমরা রাতে কাটাবো। দেখুন ডালে ডালে প্রচুর কুল হয়েছে, এই কুলগুলো আর কদিন বাদে পাকবে, দিয়ে আমরা আসবো খেতে। একটা কুল পেকেছে, আমি দেখেছি। এখন কুলটা টক, আর কদিন বাদে মিষ্টি হবে। যখন যখন কুল সব পেকে যাবে সব গাছে, তখন কুল মিষ্টি হবে। শিক রেডি, এখন মাংস রেডি। এখন শিকের ভিতরে মাংসটা গুজে নেবো। 3-4টে করে ভরতাম একবার, ভালো লাগতো। কতগুলো করে দেবো? 7-8টার মধ্যে দে। 1 2 3 4 5 6 7টা দে। 1 2 3 4 5 6 আর একটা দিই নাকি? মিডল করে কাটবো। শিক আমাদের পুরো রেডি, এখন পোড়া দিলেই হবে। করে ঘুরবে না, হাতটা দেখে আমি ঘুরছিলাম, আমারটা ঘুরছিল। হয়ে গেছে রেডি। শিক একটা শিক পুরো রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এইবারে একটা খেতে খেতে আরগুলো ভরা হয়ে যাবে নাকি? আগুনে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হবে। বেশি আঁচ হলে পুড়ে যাবে, আর কম আঁচ হলে সুন্দর করে হয়ে যাবে ভিতরে। এখন হচ্ছে, এরপর চরপর চরপর আওয়াজ শুনতে পাবেন আপনারা। আর পুরো সব বন্ধুরা মিলে একসাথে চলে আসছি জঙ্গলে। খুব আনন্দ হচ্ছে আজকে, অনেকদিন বাদে যে সবাই একসাথে মিলে পিকনিকের মতন একটা আনন্দ করছি। আরও আজকে বেশি আনন্দ হচ্ছে যে আজকে আমার বন্ধুর বার্থডে, তার কেক ফেক কাটা হবে এইখানটায়। শিক তো আগুনে দেওয়া হয়ে গেছে। এর থেকে যখন বিশাল ঠান্ডা পড়বে, যখন সোয়েটার পরতে হবে, তখন শিক কাবাব আরও দারুণ লাগবে। এই জঙ্গলটা যা বড়, বন্ধুরা বিরাট বড়। আর বড় বড় গাছ, বনবিলা থেকে শুরু একবার ইলাম বাজার পর্যন্ত 7 কিলোমিটার জঙ্গল আছে। আর আমার সাথে আমার রিক বন্ধু আছে। সব বন্ধুরা মিলে আমরা গ্যাংটক যাব। আমরা কালকে টিকিট করে আসছি। আর গ্যাংটকের ভিডিও আপনার সামনে আসছে। 30শে ডিসেম্বর আমরা যাচ্ছি গ্যাংটক। আর 1 জানুয়ারি সেলিব্রেশনটা ওই গ্যাংটকে করবো। আপনারা দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও আসবে, দেখতে থাকুন। গ্যাংটক গেলে তো সারাদিন আমি বরফে শুয়ে থাকবো, আমি রুমে থাকবো না বেশিক্ষণ, কেননা জীবনে প্রথমবার আমি গ্যাংটকে যাবো, বরফ দেখবো। এখনই ভেবে ভেবে বিশাল আনন্দ লাগছে, কেননা কালকে টিকিট করে আসছি। কালকে থেকে দিন গুনছি যে কবে আসবে সেই দিন, কবে 30শে ডিসেম্বর আসবে। আর খুব মজা লাগছে। তার মজার মধ্যে মধ্যে আমরা ছোট্টখাটো একটা পিকনিক করলাম। এখন আমাদের বাটার পালিশ হচ্ছে, বাটার পালিশ করো। বিরাজটা দারুণ আছে, কে বানিয়ে দেখতে হবে বুঝলি? সাইয়্যদা বাটারটা কার ঘর থেকে ঝেপে নিয়ে আসছো? আমার বাড়ি থেকে। এইটা একটু পরে হয়ে যাবে, এটা অনেক আগে দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে এটা, তার জন্য এটা বেশি লাল হয়েছে। এটা আমি ভরেছিলাম। যাই হোক, প্রায় আমাদের চিকেন হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে গেছে। এটা খাওয়া যাবে আর কিছুক্ষণ বাদে। চিকেন কষার থেকে শিক কাবাব খেতে অনেক ভালো লাগে। শিক কাবাবটা অনেকটা খাওয়া যায়, আর চিকেন কষা বেশি খাওয়া যায় না। আর এটা খেলে কোনো অসুবিধাই নেই, কেননা এর তো যত ফ্যাট সব তো গলে যাচ্ছে। এটা অনেকটা খাওয়া যায়, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। একদিন শীতের টাইমে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এটা। আর আমাদের গাছের দুটো লেবু নিয়ে চলে আসছি। লেবুটা যখন শিক কাবাবের উপর দিয়ে একটু পড়ে যাবে, টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে। লেবু ছিটিয়ে সস দিয়ে আমরা খাবো।
আর এই লোকেশনটা খুবই সুন্দর বন্ধুরা, চারিদিকে জঙ্গল আর মিডলে আমরা শিক কাবাব করছি। সকাল হয়ে গেছে? হয় না, আর একটু। তো তোরা তো খাওয়া শুরু করে দিয়েছিস। আমি এখান থেকে সাড়ে একটু খেলাম, সত্যি কথা বলতে। লাল লাল হয়ে গেছে একবারে। পেঁয়াজ দিয়ে কি হবে বিকাশ দা? পেঁয়াজ দিয়ে স্যালাড আছে, তাহলে আরো জমে যাবে। আটা দিলেও টেস্ট হবে বেশি না? আর তো ভালো লাগছে না, আমার খেতে মনে হচ্ছে। এতক্ষণ যদি অপেক্ষা করলি আরেকটু কর। একটা সে খাওয়ার মতো রেডি হয়ে গেছে, ওটা এখন তুলে নেবো আমরা। ছাকা লাগলো নাকি হাতে? না না, ওই পাতাই কর। মুছে নে মুছে নে। ও পিসটা দেখুন, সব হয়ে গেছে সদা সুন্দর করে। শিক খাওয়া পুরো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, নিয়ে নিয়েছি, এখন সস মাখিয়ে খাবো। লেবু দিয়ে ভাবি লাগে। পিসটা খুব ছোট ছোট করে ফেলেছিস বুঝলি তোরা, আর একটু বড় পিস হলে ভালো লাগে। দেখুন আবার নিয়ে নিয়েছি গরম গরম। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, হেভি হেভি। লেবু দিয়ে, লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লঙ্কা দিয়ে আর চিকেন দিয়ে, এটা খাওয়া শিখেছি আমার দাদার কাছ দিয়ে। এবার সফট, হেভি লাগছে হেভি, খুব সুন্দর। সলদা পুড়িয়েছে একবারে, খুব সুন্দর নরম হয়ে গেছে, আর আমার খেয়ে পুরো পুরো ঝাল লেগে গেছে। সলদা হেভি হয়েছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। গরম গরম পুরাতে হবে আর খেতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে, আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমরা পুরাচ্ছি আর খাচ্ছি। এটা আগুনে জ্বালিয়েছো না, তার জন্য কালো হয়ে গেছে। পেঁয়াজ, একটু ধনে পাতা, রোস্ট, একটু কাঁচা লঙ্কা। কেমন লাগছে? হেভি টেস্ট হচ্ছে, হেভি। ওরা খাইতে চায়। শীতের শুরুতে প্রথমে আজকে ফার্স্ট রোস্ট। তুই কষা মাংস কিন্তু এতটা খেতে পারবি না, বুঝতে পারছি না। এটা বলে অনেকটা খেতে পারবো। প্রচুর খাবে এটা। প্রথমে তো আপনি বসে কাটলে এটা কেউ যদি 500 মাংস খায়, এটা 1 কেজি খাওয়া যাবে। তো শিক কাবাব খাওয়া হয়ে গেল, এখন আমরা কেক কাটবো, কেক কাটার পালা। এখন কেকটা সাজাবো, দিয়ে কাটবো। তো কেক নিয়ে নিয়েছি, এখন জানি না কিরকম কেক আনছে সকালে, এখন যে কাটবো চলুন। ব্ল্যাক ফরেস্ট বিশাল বিশাল দমতের, অনেক বড়। অল্প। তো আমাদের ছোট্ট করে একটা কেক কাটার প্রোগ্রাম ছিল, কেক কাটা হয়ে গেল। বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলাম কখন কেকটা কাটবো, তারপরে রোস্টটা ভালো করে খাবো। এখন কেক কাটা হয়ে গেছে, এবার খাবো যে। তো বন্ধুরা অনেক সন্ধ্যা হয়ে গেল, আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।